আচ্ছা, আজকে আমরা ক্লাস নেব আমাদের বৃত্তের এক্সারসাইজ ক্লাস 8.4-এর। গত ক্লাসে কিন্তু আমরা ভাইয়া 8.4-এর কনসেপ্ট ক্লাস শেষ করেছিলাম, তাই না? আমাদের 8.4-এর কনসেপ্ট ক্লাসের মেইন পার্ট কী ছিল বলো তো ভাইয়া? স্পর্শক নিয়ে ছিল, তাই না? আমরা স্পর্শক নিয়ে বিভিন্ন ধরনের কি উদাহরণের উপপাদ্য ম্যাথগুলো সলভ করেছি, তাই তো? সো আজকে আমরা সেগুলো রিলেটেড আরও যত ডিটেলসের উপপাদ্য আছে সেগুলো সব কিছু সলভ করব। তো তাই আর দেরি না করে চলো শুরু করি আজকের 8.4-এর এক্সারসাইজ ক্লাস। আচ্ছা, অনুশীলনী 8.4। সো প্রথম প্রশ্ন কি দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো, প্রমাণ করো যে ও পি সরলরেখা স্পর্শ জের লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা, তাহলে চলো আগে চিত্রটা এঁকে নিই। শেষ, ঠিক আছে, চিত্র আঁকা শেষ। এবার দেখো এখানে কি প্রমাণ করতে হবে আমাদেরকে। প্রমাণ করতে হবে হচ্ছে যে ওপি এবি কে সমদ্বিখণ্ডিত করে। তো কি প্রমাণ করতে হবে ভাইয়া? প্রমাণ করতে হবে যে ওপি আছে না, এই ওপিটা আমার এই বিকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বি তো কানেক্ট করা নেই, তার মানে কি করবো, আমাদেরকে যোগ করতে হবে। আর যোগ করার পার্টটা কোথায় যাবে ভাইয়া? অঙ্কনে যাবে। তাহলে অঙ্কনে লিখবো আমরা কি এ আর বি যোগ করি। ক্লিয়ার? আচ্ছা চলো তাহলে এটা তাহলে যোগ করে দিলাম অন্য একটা কালি দিয়ে, এই যে যোগ করে দিলাম, ঠিক আছে, ডান। সো এ বি যোগ করে দিলাম, শেষ, ঠিক আছে, যা এই বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণে যাই, চলো এবার প্রমাণ করব আমরা। প্রমাণ।
শেষ। সুতরাং এই সমান বি। দেখো ভাইয়া তোমাদের এখন বুঝাই দিবে এই সমান বি। সুতরাং আচ্ছা, এবার দেখো কি করেছি এটা দেখো একটু। আগে চিত্রটা তো বুঝেছি তাই না ভাইয়া? একটু দেখো তো চিত্রটা কি করেছি। একটা বৃত্ত আঁকলাম, এরপর একটা বাইরে থেকে একটা বিন্দু নিলাম, সেই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকলাম যেটা এই বিন্দুতে ছেদ করে, আবার এখান থেকে একটা স্পর্শক আঁকলাম যেটা বি বিন্দুতে ছেদ করে। সো এবার পি আর এ আর পি বি যোগ করে দিলাম। তারপর কি বললাম, ও বৃত্তের কেন্দ্র না, সো ও থেকে এ আর বি বৃত্তের ব্যাসার্ধ নিলাম। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কি ব্যাসার্ধ ভাইয়া? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ নিলাম। ডান। এরপর কি করছি দেখো, এ আর বি যোগ করে দিছি, ও পি যোগ করে দিছি, যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন আমাকে প্রশ্ন বলছে যে আমার যে ওপি রেখাটা আছে, এই যে ওপি রেখাটা, এই ওপি রেখাটা আমার এই বিকে কয় ভাগে ভাগ করে? সমদ্বিখণ্ডিত করে। মানে কি, দুই ভাগে ভাগ করে না, সমান দুই ভাগে ভাগ করে, তাই তো? সো সেটা প্রমাণ করবো চলো। সো প্রথমে দেখো ত্রিভুজ ও এপি, এই যে ও এপি, এই ত্রিভুজটা নাও, এই বড় ত্রিভুজটা নিলাম আমি প্রথমে, ত্রিভুজ ও এপি নিলাম, ঠিক আছে? ত্রিভুজ ও এপি যদি নিই তাহলে তার সাথে কি নিব? তার এই অনুরূপ ত্রিভুজ নিব না? ত্রিভুজ ও বিপি দেখো নিলাম, ত্রিভুজ ও এপি এবং ত্রিভুজ ও বিপি, এই যে নিলাম ত্রিভুজ ও এপি এবং ত্রিভুজ ও বিপি এ ও এ সমান ওবি, এটাকে আমরা বলতে পারি। হ্যাঁ, কেন? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ দুইটা, দুইটা কি একই বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, যেটা সমান হবে। লিখলাম ও এ সমান ওবি, শেষ। এরপর দেখো তো স্পর্শক পি এ সমান পিবি হবে না? লিখলাম দেখো পি এ সমান কি হবে? পিবি হবে। এবার দেখো ওপিটা কি ভাইয়া? সাধারণ বাহু না? ওপিটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে, তাই একে বলবো কি? সাধারণ বাহু। তার মানে তিনটা বাহু সমান আসছে এখানে, আমার কি আসছে? তিনটা বাহু সমান। এখন একটু দেখো, আমরা জানি যে বাহু 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 হলেই আমরা বলতে পারবো ওই দুটো ত্রিভুজ কি হবে? আমার সর্বসম হবে, তাই না? তাহলে আমি এখন লিখতে পারি যে ত্রিভুজ ওএপি সর্বসম ত্রিভুজ ওবিপি, এই দেখো লিখলাম, শেষ। এখন যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে কি আমি বলতে পারি কোন এ ও পি সমান কোন বি ও পি হবে? এই যে দেখো লিখলাম এ ও পি সমান বি ও পি। আবার একটা জিনিস দেখো তো ভাইয়া, এ ও পি যে কথা, এ ও ই সেম কথা না? এ ও ই, হ্যাঁ লিখলাম। তাহলে দেখো এ ও ই সমান কি লেখা যায়? বি ও ই, লিখলাম। এটাকে দাও 1 নম্বর সমীকরণ। এটা কয় নম্বর সমীকরণ? এটা হচ্ছে ভাইয়া 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপর এখানে আসে এবার ত্রিভুজ ও এই, অর্থাৎ এখন এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, সেমভাবে এটা নিয়ে কাজ করব। ত্রিভুজ ও এই আর ত্রিভুজ ও বি বা বি ওই, এই দেখো লিখলাম। এখানে দেখো তো ও এই সমান ও বি না? আবার হ্যাঁ, কেন? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, লিখলাম। আবার দেখো ও ই সমান ওই, ওই সমান ওই, কেন? সাধারণ বাহু, শেষ। এবার দেখো কোন কি সমান আসছে? কোন এ ও ই সমান কোন বি ও ই, লিখলাম কোন এ ও ই সমান কোন বি ও ই। তাহলে কি হয়েছে? বাহু কোণ বাহু উপপাদ্য হয়েছে। কি ভাইয়া? বাহু কোণ বাহু উপপাদ্য। সো বাহু কোণ বাহু উপপাদ্য দিয়ে আমার চলে আসছে এটা সর্বসমতা প্রমাণ। ডান। এবার এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করা শেষ, তাহলে কি আমি বলতে পারি এ ই ও সমান বি ই ও? এই দেখো লিখলাম এ ই ও সমান কি ভাইয়া? বি ই ও। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এবার একটা জিনিস দেখো ভাইয়া, এ ই বি সমান কত? 2 সমকোণ না? এটা 2 সমকোণ হবে। এ ই বি সমান কত হবে ভাইয়া? 2 সমকোণ না? এই দেখো কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে কত? 2 সমকোণ। তাহলে লিখলাম এ ই বি সমান 2 সমকোণ। এবার এ ই বি কে কিভাবে লেখা যায় আর বলো তো? এ ই যোগ বি ই ও, এই দেখো লিখলাম এ ই যোগ বি ই ও সমান কত? 2 সমকোণ। এবার দেখো একটু আগে প্রমাণ করে আসছি এ ই সমান বি ই ও, তার মানে এখানে বি ওর জায়গায় লিখতে পারি আমি এ ই ও, লিখলাম। তাহলে কয়টা এ ই ও? 2টা এ ই ও, লিখলাম 2টা এ ই ও। সো 2টা এ ই ও সমান কত সমকোণ? 2 সমকোণ। সো 2 2 কাটা, তাহলে সুতরাং এ ই ও সমান 1 সমকোণ পেয়ে গেলাম। তার মানে এ ই ও সমান কত ভাইয়া? 1 সমকোণ। একটু ভাবো, এটা যদি 1 সমকোণ হয়, সেমভাবে বি ই ও কত হবে? 1 সমকোণ হবে। এবার দেখো যেহেতু এটা 1 সমকোণ, তার মানে কি বোঝাচ্ছে ভাইয়া? ওই লম্ব এ বি না? ওই লম্ব এ বি, দেখো লিখলাম। সো ওই যদি এ বির উপর লম্ব হয়, তার মানে কি ওপি লম্ব এ বি না? হ্যাঁ, ওপি লম্ব এ বি। সুতরাং প্রমাণ করা যায় এই সমান বি। এই যে এই সমান বি, যেহেতু লম্ব হয়েছে তাই আমি বলতে পারি আমার এই সমান কি হবে? বি হবে। সুতরাং লম্ব দ্বিসমদ্বিখণ্ড কি? প্রমাণিত। এটা লাইনটা লিখে দিবা, এরপর লিখে দিবা প্রমাণিত। প্রমাণিত। ক্লিয়ার? পারা যাবে জিনিসটা? তুলে নাও, এটা তুলে নাও। পারবো? যাও তুলে নাও। শেষ তুলা? চলো পরেরটা দেখি তাহলে। 2 নাম্বার, প্রমাণ করো যে দুইটি বৃত্ত এক কেন্দ্রিক হলে এবং
বৃহত্তর বৃত্তটির কোনো যে ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত যে স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, তাহলে আগে চিত্রটা কি আমরা। আচ্ছা, সো আমাকে কি প্রমাণ করতে বলতে ভাই? দেখো তো, প্রমাণ করো যে দুইটা বৃত্ত একক কেন্দ্রিক হলে, এই দেখো দুইটা বৃত্ত আঁকলাম, দুইটা কি আঁকলাম? বৃত্ত আঁকলাম যারা একই কেন্দ্র। আচ্ছা, এক কেন্দ্রিক মানে কি? একক কেন্দ্রিক। আচ্ছা, এবং বৃহত্তর বৃত্তটির কোনো যে, এই যে বড় বৃত্তটা আছে না, এটার একটা যে ক্ষুদ্রতর বৃত্তকে কি করে? স্পর্শ করে। এই দেখো, এটার একটা যে, কোনটা? এই যে এই বিজয়টা ক্ষুদ্রতর বৃত্ত মানে ভিতরের বৃত্তটা কি করে ভাই? স্পর্শ করে, করছে স্পর্শ। তো স্পর্শ করলে উক্ত যে স্পর্শবিন্দুতে কি হয়? উক্ত যে স্পর্শবিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। তার মানে কি? এই যে পি এ আর পিবি যে সমান, সেটা দেখাতে বলছে। সমদ্বিখণ্ডিত হয় মানে কি ভাইয়া? এই অংশ আর এই অংশ কি হবে? সমান হবে, তাই না? তার মানে আমাকে এখন প্রমাণ করতে বলছে পি এ সমান কি এখানে? পিবি। তাহলে চলো প্রমাণটা করি। দেখো, আচ্ছা কি বলেছে দেখো তো, প্রমাণ করো যে এই পিটা আমার এই বির মধ্যবিন্দু, এবং আমাকে প্রমাণ করতে বলছে পি এ সমান পিবি। আচ্ছা, তাহলে একটু দেখো তো প্রমাণ। পি কিউ আর এই বৃত্তের পি বিন্দুতে, ঠিক আছে, স্পর্শক কি আমার? এই বি না? এই বিটা কি ভাই আমার? স্পর্শক। এই যে এ বি আছে, এটা হচ্ছে আমার স্পর্শক। এই বিটা কি ভাইয়া? স্পর্শক। সো এই বি স্পর্শক, আর ওপি কি বলতো ভাইয়া? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ না? ওপি ওপি কি ভাইয়া? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। সো এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হবে? এটার উপর লম্ব হবে না? তার মানে দেখো এ বি লম্ব ওপি, এ লিখলাম, দেখো এ বি লম্ব ওপি। এখন দেখো এ বি যদি ওপির উপর লম্ব হয়, কি বলা যায়? এ পি ও কি হবে? বা ও পি ও, ও পি এ বা ও পি বি কি হবে? এক সমকোণ হবে না? এই দেখো এটা কত সমকোণ? এক সমকোণ লিখলাম। এবার দেখো এক সমকোণ হওয়া মানে কি ভাইয়া? এটা আর এটা কি? সমকোণী ত্রিভুজ। এটা এটা কি ভাইয়া? সমকোণী ত্রিভুজ। এখন দেখো সমকোণী ত্রিভুজ ও এ পি আর ও বি পি এ, ও এ সমান ও বি, কেন ভাইয়া? অতিভুজ। ও এ সমান ও বি কেন? অতিভুজ, সমকোণী ত্রিভুজ না? তাহলে অতিভুজ পেয়ে গেছি। এবার একটা বাহু বলো তো। এই যে ওপি সমান ওপি, সাধারণ বাহু। ওপি সমান ওপি, সাধারণ বাহু। এই যে লিখে দিলাম সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে দেখো তো
এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর বাহু পেয়ে গেলাম, তাহলে বলতে পারি আমি এই সমকোণী দুটো ত্রিভুজ কি আমার সর্বসম। যেহেতু সর্বসম তাহলে আমি বলতে পারি আমার বাকি যে বাহুটা রয়ে গেছে পি এ সমান পিবি হবে। এবার দেখো পি এ সমান পিবি চলে আসছে, সো পি এ সমান পিবি হওয়া মানে কি পিটা কি এ বি এর মধ্যবিন্দু না, শেষ প্রমাণিত। ডান, বোঝা যাচ্ছে? পারা যাবে? পারবো? চলো শেষ, পরটাতে যাবো, চলো পরটাতে যাই। আচ্ছা 3 নাম্বার কি বলেছে দেখো তো, এ বি কোনো বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা। আচ্ছা যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো এসিডি একটি কি সমবাহু ত্রিভুজ। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে চলো প্রমাণটা করি। তো আগে চিত্রটা এঁকে নিই আমরা। তুলনা আমার সাথে সাথে তুলে নাও তোমরাও, আমার সাথে সাথে তোমরাও তুলে নাও। ডিএ ও সমান 90 ডিগ্রি, সুতরাং কোণ ডিএসি সমান ডিএও মাইনাস কোণ সিএও। ওকে, দেন এখান থেকে আসবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত হয় 60 ডিগ্রি। আবার কোণ ডিসিও 90 ডিগ্রি, সুতরাং কোণ এসিডি সমান কোণ ডিসিও মাইনাস কোণ এসিও। ওকে, দেন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ওকে, সো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে কি প্রমাণ করতে বলছে ভাইয়া? সমবাহু ত্রিভুজ না? দেখো আমি কি করতেছি জানো, এই যে এ সি ডি, এ সি ডি, এই এই ত্রিভুজটা যে সমবাহু ত্রিভুজ সেটা প্রমাণ করতে বলছে আমাকে, বুঝছো? এখন সমবাহু ত্রিভুজের 3টা কোণে কি হবে বলো তো ভাইয়া? সমান হবে না। তাই আমি চেষ্টা করতেছি এই 3টা কোণের মানগুলো আলাদাভাবে বের করতে। যদি এই 3টা কোণের মান আলাদা আলাদা আমি বের করতে পারি তাহলে আমি বলতে পারবো যে আমার এই ত্রিভুজটা কি হবে ভাইয়া? সমবাহু ত্রিভুজ হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই একটা বের করছি, এই একটা বের করছি, তো এখন আরেকটা বের করবো।
শেষ। দেখো কি করছি, দেখো দেখো আমাকে প্রমাণ করতে বলছে ভাইয়া এডিসি সমবাহু ত্রিভুজ, এই যে বা এসিডি কি আমার সমবাহু ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো তার আগে দেখো এই যে এবি ব্যাস, ঠিক আছে, এবিটা কি আমার ব্যাস না ভাইয়া? এই এবি ব্যাসের কারণে কোণ এ সি বি সমান কত, 90 ডিগ্রি না? কেন? এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এটা আমার কি কোণ ভাইয়া? বৃত্তস্থ কোণ, এটা আমার কি কোণ ভাইয়া? বৃত্তস্থ কোণ। আচ্ছা, এই বৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি। ফাইন। এবার দেখো তার মানে কোণ এটার মান কত ভাইয়া? 90 ডিগ্রি। এই যে আমি ড্রয়িং করে দিচ্ছি, ধরো এটা কত ভাইয়া? 90 ডিগ্রি। ওকে ফাইন, এ পাশে লিখে রাখো এটা 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমি এই কোণটা এখন জেনে গেছি, তাই না? আচ্ছা, একটু এবার দেখো, আমি যদি কোনোভাবে এটাও জেনে যাই তাহলে আমি এই কোণটাও জেনে যেতে পারবো, তাই তো? আচ্ছা ফাইন, 90 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ বিসিও মানে কোনটা ত্রিভুজ? এটা, এই যে এটা ত্রিভুজ বিসিওতে বিও সমান বিসি সমান ওসি লিখা যায়, এবং সুতরাং আমি বলতে পারি এই ত্রিভুজ বিসিওটি একটা সমবাহু ত্রিভুজ। ফাইন। তো এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, আমি কি বলতে পারি কোণ বিসিও সমান কত? 60 ডিগ্রি। এই যে কোণ বিসিও সমান কত? 60 ডিগ্রি, কারণ এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, তো এবার দেখো তো কোণ এ সি ও কত হবে? এই দেখো আমরা জানি এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এটা 60 ডিগ্রি, এই অংশটা কোণটা, এই যে ভাইয়া এটা, এটা হচ্ছে আবার 60 ডিগ্রি। তাহলে এই যে বাকি অংশটা রয়ে গেছে, এই অংশটা, এটা এটা কত হবে? 30 ডিগ্রি হবে না? এটা হবে কত ভাইয়া? 30 ডিগ্রি। এই যে দেখো সেটা বের করে রাখছি, কোণ এসিও, এসিও, এই যে কোণ এটা, এই কোণটা কত ভাইয়া? 30 ডিগ্রি। ফাইন। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, এবার দেখো সিও সমান কি? এও। সিও সমান কি লেখা যায় ভাইয়া? এও লেখা যায়। ফাইন, লিখলাম। সো সিএও সমান কি লিখবো? এ সিও না? এ দেখো লিখছি, তাহলে কত আসছে? সেটাও 30 ডিগ্রি আসছে, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হবে আমার ভাইয়া? সমান হবে। সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। আচ্ছা, তাহলে কোণ এ সিও কত আসছে আমার? 30 ডিগ্রি আসছে। এটাও কত? 30 ডিগ্রি। এটাও কত হবে ভাইয়া? 30 হবে। ডান। সো এবার দেখো এডি স্পর্শক, এই যে এ আর ডি, এটা কি আমার স্পর্শক রেখা, এটা আমার কি রেখা ভাইয়া? স্পর্শক রেখা। এবং ও এ হচ্ছে আমার স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। হ্যাঁ, ও এটা কি ভাইয়া? দেখো স্পর্শবিন্দুগামী কি একটা ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি যে ডি এ ও সমান কি আমার এক সমকোণ না? এই যে দেখো ডি এ ও সমান কি লিখছি? এক সমকোণ। এবার এই ডি এ ওকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ডি এ সি আর সি এ ও, দেখো লিখছি ডি এ সি আর ডি সি এ ও। তো এবার এখান থেকে আমার লাগবে কার মান? ডিএসির মান লাগবে। কেন? কারণ আমি তো ত্রিভুজ এটা দিয়েই কাজ করব, ত্রিভুজ এ সি ডি। সো আমার লাগবে কাকে? কোণ এ কে লাগবে। সো আমি তাকে পক্ষান্তর করে কি করছি? এটা করে দিছি। এরপর দেখো ডি এ ওর ভ্যালু কত বের করছি? 90 ডিগ্রি। আর সি এ ওর ভ্যালু কত বের করা আছে? 30 ডিগ্রি। বসে দিলাম, তাহলে কত পাইছি ভাইয়া? 60 ডিগ্রি পেয়ে গেছি। তার মানে আমার এই কোণটার কাজ শেষ। ডান। এবার বাকি আছে এটা আর এটা দেখানো। সো একটা কোণকে আমি দেখাই ফেলতে পারছি যেটা আমার 60 ডিগ্রি, বাকি দুই কোণকে দেখাবো। এবার দেখো, আবার দেখো ডিসিও, এই যে ডিসিও, এটাও কত হবে বলো তো ভাই? 90 ডিগ্রি হবে না? কেন? সেম লজিক, স্পর্শর উপর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়, তার মানে ডিসিও কি হবে আমার? 90 ডিগ্রি হবে। এই যে 90 ডিগ্রি। এবার ডিসিওকে ভাঙা যায়, ডিসিএ লেখা যায় যোগ এসিও, এই দেখো লিখছি। সেখান থেকে কাকে বের করছি? এসিডিকে বের করছি, সেম ফরম্যাটে এটার মতো করে। আবার কি বের করছি? এইসিডি মানে কাকে বের করছি এবার? কোণ এটা, এই যে কোণ এটা। সো এটাও কত আসছে ভাইয়া? 60 ডিগ্রি আসছে। ডান। এটাও 60, এটাও 60। এবার কে বাকি ভাইয়া? এবার বাকি ও খালি। ওকে বের করতে পারলেই, এবং ও যদি 60 হয় তাহলে আমি বলতে পারবো আমার এই ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো, সো এবার ত্রিভুজ এসিডিতে আসি, এ সি ডি। এবার মেন ত্রিভুজটাতে আসি। এই মেন ত্রিভুজ আমরা কি জানি? একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় ভাইয়া? 180 ডিগ্রি হয়। তাহলে দেখো দুইটা কোণের ভ্যালু তুমি জানোই 60 60, তাহলে বাকিটা কত হবে ভাইয়া? 180 মাইনাস কত? 120 না? তাহলে কত হয়? 60 ডিগ্রি। শেষ, ইজি, প্রমাণ হয়ে গেল। পারা যাবে? এই যে শেষ, 60 ডিগ্রি। সুতরাং বলতে পারি ত্রিভুজ এসিডি একটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার ভাইয়া? পারা যাবে? বলো বলো বলো, পারা যাবে? শেষ, তুলে নাও তুলে নাও। শেষ তুলা, চলো পরেরটা দেখি চলো। আচ্ছা, পরে কয় নাম্বার দেখো তো? 4 নাম্বার। কি বলেছে?
প্রমাণ করো যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক। আচ্ছা, আগে আমার এটা চিত্রটা আঁকতে হবে ভালো করে। সো আগে চিত্রটা এঁকে নিই ভালো করে। বাস, ডান। ওকে ওকে, ডান। সো এবার এটা নামকরণ করি, চলো। ফার্স্ট এখানে একটা সেন্টার আছে, এখানে একটা কি আছে ভাই, সেন্টার আছে। ওকে, দেন এটার সাথে এটা যাবে, দেন এটার সাথে এটা যোগ হবো, সব নামকরণ করছি, হ্যাঁ সব নামকরণ করছি। সো এবার প্রমাণ করতে বলছে আমাকে, প্রমাণ প্রমাণ করতে বলছে কি জানো, প্রমাণ করতে বলছে হচ্ছে কি এওডি বিওসি পরস্পর সম্পূরক, বা এওবি সিওডি। আচ্ছা, সো আমাকে প্রমাণ করতে বলছে কি জানো, এই যে এ ও ডি, এই কোণটা মানে কি দেখো দেখাচ্ছি, এই যে এই কোণটা, কোণ এ ও ডি, ঠিক আছে, এই কোণটা, এই পিঙ্ক কালার কোণটা, কোণ এ ও ডি আর কোণ বিওসি। এবার বিওসি কোথায় বলো তো, এই যে বিওসি তার বিপরীতে তাকাও, বিওসি এই যে এটা, এটা কি পরস্পর সম্পূরক কোণ না? এটা আমাকে প্রমাণ করতে বলছে ওরা। আবার দেখো এওবি, মানে এবার উপরের দিকে তাকাও, এওবি এটা সম্পূরক কোণ কোথায়, তার বিপরীতে না, সিওডি। এটা কি পরস্পর যে সম্পূরক কোণ সেটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে চলো এটাকে একটা অন্য কালার দিয়ে মার্ক করে দিই, বাস। ঠিক আছে, লিখে যাই। আচ্ছা, এবার দেখো তাহলে প্রমাণ করবো এবার আমরা, তাহলে সম্পূরক কোনটা কোনটা সেটা বুঝতেছি। এই যে বিও এ সমান বা এও বি সমান প্রমাণ করতে বলছে সিওডি, চলো দেখি, বা এগুলোর যে সম্পূরক কোন সেটা দেখাবো, চলো। সো ওপি লম্ব এখানে এডি,
দেখো এখানে ওপি লম্ব কি এডি না, এই দেখো লিখলাম ওপি, এই যে ওপি রেখাটা, এই ওপি রেখাটা কি এডির উপর লম্ব না, সেটাই লিখলাম। দেখো সো যদি ওপি এডির উপর লম্ব হয় তাহলে আমি কি বলতে পারি ওপি এ সমান 90 ডিগ্রি বা ওপি ডি সমান 90 ডিগ্রি। সেমভাবে দেখো তো একটু আমি কি লিখতে পারি ও কিউ এ সমান কি লিখতে পারি ভাইয়া 90 ডিগ্রি লিখতে পারি না, শেষ। এবার এই দুটো ত্রিভুজ নাও, এবার এই দুটো ত্রিভুজ নাও, সেটা হচ্ছে কি ওপি এ, এই যে এটা, এটা একটা ত্রিভুজ। আরেকটা নেব কোনটা ভাইয়া ও কিউ এ, ও কিউ এ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের দিকে তাকাও। এবার এই দুটো ত্রিভুজে দেখো কোন দুটো সমান দেখায় ফেলছি, লিখে ফেললাম সেটা ওপি এ সমান ও কিউ এ। এবার দেখো ও কিউ সমান ওপি বলা যায়, হ্যাঁ কেন বলো তো, এটা কি ব্যাসার্ধ না, স্পর্শবিন্দুগামী কি ব্যাসার্ধ বৃত্তের, সো ও কিউ সমান ওপি। আবার ও এ সমান ও এ কি সাধারণ বাহু, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য মেনটেন করছে। তাহলে আমি কি বলতে পারি এখন এই দুটো ত্রিভুজ সর্বসম, এই যে সর্বসম প্রমাণ করছি। এখন দেখো যেহেতু সর্বসম বলে দিছি তাহলে আমি বলতে পারি যে পি ও এ সমান কিউ ও এ বলা যায়, হ্যাঁ বলা যায় ভাইয়া, এই যে লিখলাম 1 নাম্বার, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এবার দেখো আমি তো খালি এই পার্টটা নিয়ে কাজ করছি, এখন সেম দুইটা পার্ট এখানেও আছে, সেম দুইটা পার্ট এখানেও আছে, সেম দুইটা পার্ট এখানেও আছে, তাহলে পরভাবে কি লেখা যায় কোণ বি ও এম সমান কি কিউ ও বি লেখা যায়, এই যে বি ও এম সমান কিউ ও বি লেখা যায়, এই যে সেমভাবে লিখছি। আবার কি লেখা যায় এম ও সি সমান এন ও সি, এই যে সি ও এন। আবার কি লেখা যায় ডি ও এন সমান ডি ও পি, এই যে লিখলাম। প্রতিটাকে এভাবে লেখা যায়। সবগুলো কয়টা হলো 4টা সমীকরণ হলো। এবার 1 2 3 4 সবগুলো যোগ করে দাও, যোগ করলে কি পাচ্ছ দেখো তো পিওএ যোগ বিওএম যোগ এমওসি যোগ ডিওপি লিখলাম সমান এই পাশে কি লেখা যায় কিউ ও এ কিউ ও বি যোগ সিওএন যোগ কি এনওডি লিখে দিলাম সবগুলো একসাথে। এবার একটু ভালো করে তাকাও, এগুলোকে এবার আমি পেয়ার করব। পিওএ যোগ কাকে নিছি দেখো তো ডিওপি কে নিছি, এই যে পিওএ আর ডিওপি কে নিছি কেন দেখো তো পিওএ আর ডিওপি কোথায়, ডি কোথায়, এই যে ডিওপি, দাঁড়াও ভিন্ন কালিতে দেখাই, পিওএ এই যে এটা আর ডিওপি এটা, তো এটা মিলে কি হচ্ছে দেখো তো এওডি হচ্ছে না, কোন কোন কি হচ্ছে ভাইয়া এওডি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওটা কি হচ্ছে পরে দেখতেছি, সো এটা লেখা যায় লিখলাম। এবার সেইভাবে দেখো এটার সাথে এটাকে ম্যাচ করাও, এই যে এটা যোগ এটা, এরপর এটার সাথে এটাকে ম্যাচ করাও, ঠিক আছে। সো এইভাবে করে পেয়ার করে করে রাখলাম, এটাকে দিলাম 5 নম্বর সমীকরণ। এবার দেখো ভাইয়া মেইন কি এটা আমার ও বিন্দু না, সো এই ও বিন্দুতে একটা কি সার্কেল ক্রিয়েট হয়েছে না, একটা বৃত্ত ক্রিয়েট হয়েছে না, সো এই পুরো বৃত্তের কোণ কত হবে, টোটাল কোণ 360 ডিগ্রি হবে। কত হবে ভাইয়া 360 ডিগ্রি হবে। তার মানে এই ও বিন্দু যতগুলো কোণ উৎপন্ন হয়েছে সবগুলো যোগফল কত 360 ডিগ্রি, সেটা লিখলাম। দেখো কোণ এ ও ডি, এই যে কোণ এ ও ডি যোগ কি কোণ বি ও সি, বি ও সি যোগ কি সিওডি, এই যে সিওডি সমান কত 360 ডিগ্রি, শেষ। এবার দেখো এওডি যোগ বিওসি, এই যে কোথায় গেল কোথায় গেল, এই যে এওডি যোগ বিওসি, ওকে। সো এটা এখন এখানে দেখো এখানে এওডি কয়টা আছে, দুইটা না, সো আমি 2 কমনে লিখতে পারি যে 2 ইন্টু এওডি যোগ বিওসি সমান কত 360 ডিগ্রি। এবার এখান থেকে 2টা এখানে নিয়ে গেলে কত হয় ভাইয়া 180 ডিগ্রি হয়। তার মানে কি কোণ এওডি যোগ কোণ বিওসি সমান কত 180 ডিগ্রি। এবার এওডির দিকে তাকাও, এ ও ডি এটা, আর বিওসি কোনটা ভাইয়া, এই যে বিওসি এটা, এই পুরোটা কোণ কত বলছে ভাইয়া 180 ডিগ্রি বলছে। তার মানে এই দুটো পুরো কোণ 180 ডিগ্রি, মানে কি এরা পরস্পর কি সম্পূরক কোণ না, কারণ কি এদের কোণদ্বয়ের যোগফল কত আসছে 180 আসছে। আমরা জানি যে এই দুই কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি, তারা পরস্পর কি কোণ সম্পূরক কোণ। তাহলে অনুরূপভাবে দেখো এটা যেহেতু 180 আসছে এই দুটোর যোগফল, অনুরূপভাবে কি বলতে পারি এটা আর এটার যোগফল কি 180 আসবে না, শেষ। সো বলা যায় এবার যে এই দুইটা কোণ আমার কি হবে পরস্পর সম্পূরক হবে। ক্লিয়ার, পুরোপুরি বুঝছে জিনিসটা, পারা যাবে, ওকে। দেখে নাও একবার, দেখে নাও। দেখে নাও একবার, শেষ দেখা শেষ। চলো পরেরটাতে যাই তাহলে এবার। আচ্ছা 5 নাম্বার একটা সৃজনশীল দিয়েছে, কি দিয়েছে দেখো তো, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে কোন বৃত্তে পি এ ও পিবি দুটি স্পর্শক, উদ্দীপক আলো চিত্রটি আঁকো। এই দেখো এটা কিন্তু আমরা আগেও করছি, সেম চিত্র, ঠিক আছে। সো চিত্রটা কেমন হবে বলো তো, এই যে ও কেন্দ্র একটা বিশিষ্ট বৃত্ত, পি একটা স্পর্শক পিবি আরেকটা স্পর্শক, এই যে পি থেকে বৃত্ত আঁকছি। সো এ হচ্ছে আমার হচ্ছে কেন্দ্র, এটা আমার এ, এটা আমার বি, শেষ চিত্র আঁকা শেষ। পারা যাবে, ক পারবো তাহলে ডান। এবার খতে আসি,
প্রমাণ করো যে পি এ সমান পিবি। এই দেখো পি এ সমান যে পিবি এটা আমরা প্রমাণ করব। সো এটা কিন্তু আমরা একটু আগে সলভ করে আসি, তাই না? তো তোমাদেরকে ভাই আর একটু বলে দিচ্ছি সহজ করে, দেখো কি করবা। এই যে এটা যোগ করো, এটা যোগ করো, এরপর এটা যোগ করো, এরপর কি করবা জানো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করবা। ত্রিভুজ পিএও পিএও ও ত্রিভুজ পিবিও সর্বসম প্রমাণ করবা। সর্বসম প্রমাণ করলে এরপর বলতে পারবা যে পি এ সমান কি হবে ভাইয়া, পিবি হবে। শেষ, পারা যাবে? তাহলে আর করলাম না এটা। গ নাম্বারটা দেখো কি বলেছে। আচ্ছা, গ নাম্বার দেখো তো কি বলেছে, ওপি রেখাংশ স্পর্শ যে লম্ব সমদ্বিখণ্ডক। আবার দেখো সেম ওপি রেখাংশটা মানে এটা এ বি এর, এই যে এ বি এর কি লম্ব সমদ্বিখণ্ডক, এই যে এর কি লম্ব সমদ্বিখণ্ডক। সেম এটা কি আমরা 1 নাম্বার করছি না, এটা কি আমরা এই উপপাদ্য 1 নাম্বারে করছি, ঠিক আছে? সো যারা এখনো ক্লাসটা দেখোনি আবার একবার গিয়ে তোমরা একটু দেখে আসো, এরপর কি আবার আমাকে এসে জয়েন করো, ঠিক আছে? সো পারবো তাহলে পুরো সিকিউরটা পারবো, পারা যাবে এটা পুরোটা? ওকে চলো। পারবো, ডান। চলো পরেরটা দেখি তাহলে। 6 নাম্বার কি বলেছে দেখো তো, দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র পি এ ও পিবি দুটি স্পর্শক বৃত্তকে যতক্রমে এ ও বি বিন্দু ছেদ করে বা স্পর্শ করে, প্রমাণ করো পি ও এ পিবিকে সমদ্বিখণ্ডিত করে। সেম জিনিস আবার দেখাই দিচ্ছি, দেখো ভাইয়া এটাও কি আমরা করছি, ঠিক আছে? এটাও আমরা কি করছি ভাইয়া, কমপ্লিট করছি। তাও তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটা পি এ, এটা হচ্ছে কি বি, দেন এটা আমার বৃত্ত ও কেন্দ্র, যোগ করো যোগ করো, এরপর এটা যোগ করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো আমার কি বলছে, আমাকে বলছে হচ্ছে যে পিও কোন এপিবিকে সমদ্বিখণ্ডিত করে। কি করে ভাইয়া, সমদ্বিখণ্ডিত করে, এটা দেখাতে বলছে। আচ্ছা চলো দেখাই তাহলে, এখান দিয়ে করি প্রমাণ। প্রমাণ চলো। দেখো কি করছি, দেখো পি এ লম্ব ও এ, তাই না? কেন বলো তো, কারণ পি এটা কি ভাই আমার স্পর্শক, আর স্পর্শক কি হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয় ভাইয়া, লম্ব হয়। তাহলে আমি লিখলাম পি এ লম্ব ও এ, সেম ভাবে লিখতে পারি পি বি লম্ব ও বি, এই দেখো লিখছি। সো যেহেতু লম্ব তাহলে কি বলতে পারি, পি এ ও সমান কত, 1 সমকোণ, আবার পি বি ও সমান 1 সমকোণ, ডান। সো এবার দেখো এই ত্রিভুজটাতে আসো, আবার এই ত্রিভুজটাতে আসো, ত্রিভুজ পি এ ও, এই লিখলাম ত্রিভুজ পি এ ও আর ত্রিভুজ পি বি ও এ। যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে কি দেখাতে পারবো, একটা অতিভুজ আর একটা বাহু দেখালে হয়ে যাবে। তো সমকোণী ত্রিভুজে দেখো অতিভুজ কোনটা, এখানে ওপি সমান ওপি, ওপি সমান ওপি হচ্ছে অতিভুজ, আর ও এ সমান ওবি কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি হবে, সেম হবে। তাহলে ও এ সমান ওবি এবং ওপি সমান ওপি, শেষ। এটা অতিভুজ, এটা অতিভুজ, আর এটা কি ব্যাসার্ধ, শেষ প্রমাণ। এরপর দেখো এটা কি আমার সর্বসম হয়ে গেল না?
তো এটা যেহেতু সর্বসম হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, আমার কোণ এ পি ও সমান কি বলতে পারি, কোণ বিপিও বলা যায়, হ্যাঁ বলা যায়। তো এই দুইটা কোণ যদি আমার সমান হয় ভাইয়া, আমি কি বলতে পারি আমার এই পিওটা কি এ পি বি কে সমদ্বিখণ্ডিত করছে সমান দুই ভাগে, শেষ, প্রমাণিত। পারা যাবে? ইজি না একদম? তুলে নাও এটা। ওকে, ঠিক আছে, তোলা শেষ। ডান, ঠিক আছে, চলো নেক্সট দেখি তাহলে। ওকে, সো আমাদের এই 8.4-এর অনুশীলনী ক্লাস এখানে শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা কি করবো ভাইয়া, পরবর্তী ক্লাসে আমরা 8.5 শুরু করব। ওকে, সো আজকে এই অবধি, টাটা।